আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে এক্সপ্লেন করতে চলেছি বা বলা ভালো যে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চলেছি। দেখবে আমরা আমাদের ডেইলি লাইফে সবসময় কিছু প্রবাদ বাক্য বা প্রভাব শুনতে থাকি, আবার কিছু বলতেও থাকি। আমাদের বাড়ির লোকজন বা আশেপাশে অনেকেই আছে যারা অনেক সময় অনেক প্রবাদ বাক্য বা প্রভাব বলে থাকে। তো সেগুলোকে আজকের আমরা ইংলিশে শিখি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখবে অনেক সময় আমাদের মারা বা আমাদের আশেপাশে অনেকেই আছে, তারা এই কথাটা বলতে থাকে। যদি কেউ কোনো কথা শুনতে না চায়, যেমন আমার মা তো মাঝে মাঝেই আমাকে বলতে, চোরে না শুনে ধর্মের কাহিনী। চোরে না শুনে ধর্মের কাহিনী মানে ভালো কথা তুমি শুনবে না। তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? A race is deaf to all good. A race is deaf to all good. আমাকে আমার মা তো মাঝে মাঝে বলতে থাকে, তুই এতজনের সাথে মিশিস। তো একটা প্রবাদ বাক্য মামাকে সবসময় বলতে থাকে, যে রক্ষক সেই ভোগ করবে। যে রক্ষক সেই ভোগ। এটা কি হবে? A poacher turned gamekeeper. A poacher turned gamekeeper. তো অনেক সময় এটাও বলে, দেখবে যে অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গে সর্বনাশ মানে তুমি ভালো মানে খারাপ কোনো কারোর সাথে মিশো, তোমার সাথে ভালো কিছু হবে না, তোমার সর্বনাশই হবে। তো সেটা ইংলিশে আমরা কি বলবো? আর রটেন শিপ ইনফেক্টস দ্য ফ্লোক। আর রটেন শিপ ইনফেক্টস দ্য ফ্লোক মানে একটা খারাপ শিপ পুরো ফ্লোকটাকেই নষ্ট করে দেয়। আর রটেন শিপ ইনফেক্টস দ্য ফ্লোক। অনেক সময় আমরা বলতে থাকি কোনো কাজ দিলে যে, আমি তো একাই 100, আমি তো একাই 100, আমার কারোর হেল্প লাগবে না। তো এটাকে আমরা কি বলবো ইংলিশে? আ হোস্ট ইন মাইসেলফ। আই এম আ হোস্ট ইন মাইসেলফ। আর যদি বলি যে সে তো এই কাজটা করে দিতে পারবে, সে একাই 100, তাহলে কি হবে? আ হোস্ট ইন হিমসেলফ অর হারসেলফ। আ হোস্ট ইন হিমসেলফ অর হারসেলফ। প্রবাদ আছে, দেখবে অনেক সময় আমাদেরকে বলা হয়, ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। তো এটা কি হবে? A guilty mind is always suspicious. A guilty mind is always suspicious. Next one, দেখবে অনেকে এখন এটা বলে থাকে যে ভাত ছড়ালে কাকের অভাব হয়। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। এটার বেসিক্যালি মিনিং হচ্ছে, তোমার কাছে যদি টাকা থাকে, তোমার চারপাশে লোকের বা বন্ধুর অভাব হবে না। তো এই প্রবাদ বাক্যকে আমরা ইংলিশে কি বলবো? এই প্রভাবটাকে, এটাকে আমরা বলবো a full purse never lacks friends. A full purse never lacks friends. যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তোমার বন্ধুর অভাব হবে না। অনেক সময় আমাদেরকে বলা হয় যে সোজা আঙুলে ঘি ওঠে। সোজা আঙুলে ঘি ওঠে না। মানে ভালো কথায় তোর কাজ হয়। তাহলে সেটা কি হবে? এই প্রবাদ বাক্যটাকে আমরা কি বলতে পারবো ইংলিশের প্রভাবটাকে? A cat in gloves never catches mice. A cat in gloves never catches mice. I hope এই ভিডিওটা তোমরা এনজয় করেছো, তোমাদের ইন্টারেস্টিং লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমরা মজা পেয়ে থাকো, তাহলে এই ভিডিওটাকে প্লিজ তোমরা নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারো, ভিডিওটাকে লাইক করতে পারো যদি কিছু শিখে থাকো তো। আর যদি এরকম ভিডিও আরো পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নিচে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আমি আবার তোমাদের সাথে এরকম নেক্সট কোনো ভিডিওতে দেখা করবো। ততক্ষণের জন্য টাটা। থ্যাংক ইউ।